আসসালামু আলাইকুম। আমি সুলাইমান চৌডাঙ্গা থেকে। আমি আজকে চলে এসেছি কৃষকের হাসি যেখানে ফুটবে সেই জায়গাতে। আমি চলে এসেছি এই জায়গাতে। এখানে প্রসেসিং চলতেছে, আপনার খোলা বলা হয়, গ্রাম্য ভাষায় এটাকে খোলা বলা হয়, অর্থাৎ পাতো খোলা। সামনে যে মৌসুম আসতেছে ইরি ধানের আবাদ, এই ইরি ধানের আবাদ করার জন্য এখানে প্রস্তুত খোলা। এখানে চাষি একজন আছেন, ওইদিকে আরেকজন আছেন। এনারা এখানে বীজ, অর্থাৎ যে বীজটা আমরা এখানে ফেলতেছি, আমরা মূলত এই বীজটা এদিকে দেখেন তো। এই যে আমরা যে বীজটা ফেলতেছি, বীজটা দেখেন অরিজিনাল। এটা হচ্ছে আপনার রড মিনিকেট বলা হয় এই বীজটাকে। এটা এই সময়তে অনেক সুন্দর এবং অনেক উন্নত মানের ধান, এবং আশঙ্কা অনুযায়ী এটা আপনার প্রতি বিঘাতে অর্থাৎ প্রায় 26 থেকে 27 মণ পর্যন্ত উৎপাদন হয়ে থাকে। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে ধান ছিটাচ্ছে। এখানে রাজু আহমেদ আছে, ওইদিকে নাসির আঙ্কেল, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কৃষিবিদ। তিনার আওতায় প্রায় 14-15 বিঘা জমি তিনি আবাদ করে থাকেন। এর মধ্যে ধান আছে, পাট আছে, ভুট্টা আছে, বরজ আছে, সব মিলিয়ে অনেক আবাদ তিনি করে থাকেন। চাচা, আপনি কেমন আছেন? আমি ভালোই আছি গো। আচ্ছা আচ্ছা চাচা, আপনি যে এই যে ধানটা এই যে রোপণ করতেছেন, মানে এই যে পাতখোলাতে ফেলতেছেন, এটা কি ধান মূলত আপনি যে ধানটা ফেলতেছেন? এটা হচ্ছে রড মিনিকেট বলা হয়। তো রড মিনিকেটই দিচ্ছি আমরা পাতো। আসলে চাচা কথাগুলো গুছিয়ে বলতে পারছে না, তারপর আমি আপনাদেরকে জানিয়ে দেব। এই যে কী সুন্দরভাবে ধান ছিটিয়ে দিচ্ছে। ওইদিকে অপর একজন আছেন, ওইদিকে সূর্য কিন্তু অস্তে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। সেই পর্যায়ে এখানে চাষি রাজু চৌধুরী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন চাষি, তিনি ওই দিক দিয়ে ধান ছিটাচ্ছেন। ধানের পাতো বলা হয় এটাকে, পাতো দেওয়া বলে। বীজ খোলা বলা হয়, অপর নাম পাতখোলা। তো আপনারা দোয়া করবেন এই পাতখোলা থেকে যেন সুষ্ঠু সবল চারা বাইর হয়। আর ওই চারাটা এইসব জমিতেই কিন্তু চারিদিকে যে এখনও এই যে পর্যাপ্ত পরিমাণ ধান আছে মাঠে, এই ধানগুলা উঠবে। ওঠার পরেই কিন্তু এই পাতো ওখানে আবার প্রসেসিং করে লাগানো হবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, সেই আশায়। ততক্ষণে আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।